শুরুতেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ বাংলা আপডেট সংবাদ। বাংলাদেশের সঙ্গে গঠনমূলকভাবে সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত, মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। এরপরে জানিয়ে দেব ভিসা সেন্টার দিল্লি থেকে ঢাকায় আনার অনুরোধ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। এরপরে জানিয়ে দেব কাল শুরু হচ্ছে অর্থনৈতিক শুমারি, তুলে ধরা হবে বিদেশিদের তথ্যও। সর্বশেষ জানিয়ে দেব ভারত বাড়তি সুবিধা না পেয়ে দেশের বিরুদ্ধে অপপ্রচার করছে, মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। বাংলাদেশের সঙ্গে গঠনমূলকভাবে সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত। ভারত বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক এগিয়ে নিতে চায় বলে জানিয়েছেন ঢাকা সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তিনি বলেছেন, এজন্য দুই দেশের জনগণের স্বার্থে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী দিল্লি। আজ সোমবার বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার পর ভারতের পররাষ্ট্র সচিব সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন। বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে বৈঠকে অংশ নিতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি আজ সকালে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন। ভারতের পররাষ্ট্র সচিব হিসেবে এটি বিক্রম মিশ্রির প্রথম বাংলাদেশ সফর। বিক্রম মিশ্রি বলেন, আমাদের মধ্যে অত্যন্ত খোলামেলা গঠনমূলক আলোচনা হয়েছে। আমি জোর দিয়ে বলছি যে ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক গঠনমূলক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক চাই। আমরা সবসময় অতীতে দেখেছি এবং আমরা ভবিষ্যতেও এই সম্পর্কে একটি জনকেন্দ্রিক ও জনমুখী সম্পর্ক হিসেবে দেখব, যে সম্পর্কের কেন্দ্রে থাকবে সব মানুষের কল্যাণ। ভারতের পররাষ্ট্র সচিব বলেন, পরস্পরের জন্য সহায়ক এই সহযোগিতা আমাদের উভয় দেশের জনগণের স্বার্থে অব্যাহত থাকবে না, এটা ভাবার কারণ নেই। আমি আজ বাংলাদেশি অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য ভারতের আগ্রহের কথা তুলে ধরেছি। একই সময়ে আমরা কিছু সাম্প্রতিক পরিস্থিতি এবং সমস্যা নিয়ে আলোচনা করার সুযোগ পেয়েছি। বিক্রম মিশ্রি আরো বলেন, আমি সংখ্যালঘুদের নিরাপত্তা ও কল্যাণের সঙ্গে সম্পর্কিত আমাদের উদ্বেগগুলো জানিয়েছি। আমরা সাংস্কৃতিক, ধর্মীয় ও কূটনৈতিক সম্পত্তির ওপর হামলার কিছু দুঃখজনক ঘটনা নিয়েও আলোচনা করেছি। ভিসা সেন্টার দিল্লি থেকে ঢাকায় আনার অনুরোধ প্রধান উপদেষ্টার। ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকায় অথবা প্রতিবেশী কোনো দেশে হস্তান্তরের অনুরোধ করেছেন। সোমবার 9 ডিসেম্বর দুপুর 12টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। 19 সদস্যের প্রতিনিধি দলটির নেতৃত্বে ছিলেন বাংলাদেশের নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন মাইকেল মিলার। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। প্রায় আড়াই ঘন্টা ব্যাপী এই বৈঠকে 15 জন প্রতিনিধি তাদের মতামত তুলে ধরেন। বৈঠকে শ্রম অধিকার, বাণিজ্য সুবিধা, জলবায়ু পরিবর্তন, মানবাধিকার, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অক্ট, রোহিঙ্গা প্রত্যাবাসন বাস্তবায়ন ও টেকসই ভবিষ্যৎ নির্মাণে উভয়ের অঙ্গীকার ও করণীয় সম্পর্কে আলোচনা হয়েছে। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ডিসেম্বর মাসে গোটা মাস জুড়ে আমরা বিজয় উদযাপন করি। বিজয়ের মাসে আপনাদের সঙ্গে এমন একটি ইন্টারভিউ আলোচনার অংশ নিতে পেরে আমি খুব আনন্দিত। বাংলাদেশের জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের শহীদ ও আহতের প্রতি সম্মান প্রদর্শন করে প্রধান উপদেষ্টা এ সময় তিনি গত 16 বছর ধরে অত্যাচার, শোষণ, বলপূর্বক গুম, মানবাধিকার লঙ্ঘনের সম্পর্কে সংক্ষেপে কূটনীতিকদের সামনে তুলে ধরেন। তিনি অর্থনৈতিক শ্বেতপত্রের বিষয়ে উল্লেখ করে দুর্নীতি, অপপ্রচার এবং ব্যাংকিং সিস্টেম কিভাবে বিপর্যয় করা হয়েছিল সেসব কথা জানান। বাংলাদেশ সম্পর্কে ব্যাপক আকারে অপতথ্য ছড়ানো হচ্ছে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, আমরা এই মীমাংসা ঠেকাতে আপনাদের সহযোগিতা কামনা করি। কাল শুরু হচ্ছে অর্থনৈতিক শুমারি, তুলে ধরা হবে বিদেশিদের তথ্যও। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও সঠিক পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে অর্থনৈতিক শুমারি। অর্থনৈতিক শুমারি মূল কার্যক্রম মঙ্গলবার 10 ডিসেম্বর থেকে সারা দেশে শুরু হবে। 15 দিন ব্যাপী এই শুমারি শেষ হবে 26 ডিসেম্বর। এবারে অর্থনৈতিক শুমারিতে বিদেশের জনবল নিয়ে বিস্তারিত তথ্য থাকবে। সোমবার 9 ডিসেম্বর আগারগাঁও পরিসংখ্যান ভবনে অর্থনৈতিক শুমারি 2024 আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। মোহাম্মদ মাহবুব হোসেন বলেন, শুমারি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে জিওগ্রাফি ইনফরমেশন সিস্টেম জিআইসি জিওক্যাটের সমন্বয় করে ডিজিটাল ম্যাপ প্রস্তুত করা হয়েছে। মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে ব্যবহৃত ট্যাবগুলো মোবাইল ডিভাইস ম্যানেজমেন্ট এডিএম সফটওয়্যার ব্যবহার করে কেন্দ্রীয়ভাবে ডিভাইসগুলো নিয়ন্ত্রণ করা হবে। মাঠ পর্যায় থেকে সংগৃহীত তথ্য সংরক্ষণ এবং নিরাপত্তা নিশ্চিত বাংলাদেশের ডেটা সেন্টার কোম্পানি লিমিটেড বিটিসিএল সমৃদ্ধ ডেটা সেন্টার ব্যবহার করা হচ্ছে। মাঠ পর্যায় থেকে বিডিসিএল হয়ে বিবিএস সার্ভারে আসার পূর্ব পর্যন্ত সংগৃহীত সব তথ্য উপাত্ত এনফিট করা অবস্থায় থাকবে, যার মাধ্যমে পরিসংখ্যান আইন 2013 সাল অনুযায়ী একদিকে তথ্য সংগ্রহে শুমারিদের কর্তৃপক্ষ সহযোগিতা করা, অপরদিকে এই আইন দ্বারা জনসাধারণের প্রত্যেকের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা শতভাগ নিশ্চিত করা হবে। শুমারির যাবতীয় কার্যক্রমে এবং মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম ইনগ্রেড সেন্সাস ম্যানেজমেন্ট সিস্টেম আইএস এর মাধ্যমে মনিটর করা হবে। সর্বোপরি আধুনিক প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে তথ্য প্রক্রিয়া সহজতর হবে এবং স্বাস্থ্য
সর্বোত্তম সময় সুমারি প্রতিবেদন প্রকাশ করা সম্ভব হবে। সংবাদ সম্মেলনে প্রকল্প পরিচালক অতিরিক্ত সচিব এস এম শফিকুল আক্তার বলেন, মূল সুমারির চূড়ান্ত প্রস্তুতি হিসাবে এরই মধ্যে প্রকল্প টিম বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রম যেমন বিভাগীয় সুমারি সমন্বয়কারী এবং জেলা সুমারি সমন্বয়কারীদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। মাঠ পর্যায়ে উপজেলা থানা সুমারি সমন্বয়কারী এবং জেলা অফিসারদের প্রশিক্ষণ প্রদান এবং মাঠ পর্যায়ের এলাকা ঘোষল 1600 তালিকাদের প্রশিক্ষণ ও সার্বক্ষণিক মনিটরিং এর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অর্থনৈতিক সুমারি 2024 দেশের সব জনসাধারণকে সম্পৃক্ত করার লক্ষ্যে প্রকল্পটি ব্যাপক প্রচার কার্যক্রম গ্রহণ করেছে বলে তিনি উল্লেখ করেন। সংবাদ সম্মেলনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান বলেন, অর্থনৈতিক সুমারি 2024 মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো ও প্রবণতা সম্পর্কে সঠিক ও আপডেট তথ্য পাওয়া সম্ভব হবে, যা দেশের সামগ্রিক উন্নয়ন পরিকল্পনায় গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করবে। এই সুমারির মাধ্যমে দেশের সব ইউনিটকে কভার করা হবে। অর্থনৈতিক সুমারি এবারে প্রতিপাদ্য হচ্ছে অর্থনৈতিক সুমারির তথ্যে দিন নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন। সারা দেশের 90,000 গণকারী এই সুমারিতে অংশ নেবেন। ডিজিটাল সুমারিতে 1,40,000 ট্যাব ব্যবহার করা হবে। বাংলাদেশকে 13টি সুমারিতে ভাগ করা হয়েছে। দেশের সর্বপ্রথম অর্থনৈতিক সুমারি 1986 সালে অনুষ্ঠিত হয়। এরপর দ্বিতীয় অর্থনৈতিক সুমারি 2001 থেকে 2003 সাল পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয়। তৃতীয় অর্থনৈতিক সুমারি 2013 সালে অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় বর্তমানে বাংলাদেশের চতুর্থ অর্থনৈতিক সুমারি 2024 সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভারত বাড়তি সুবিধা না পেয়ে দেশের বিরুদ্ধে অপপ্রচার করছে, মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভারত বাড়তি সুবিধা না পেয়ে দেশের বিরুদ্ধে অপপ্রচার করছে মন্তব্য করে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গত 15 বছরে আমাদের দেশ থেকে ভারত সকল সুবিধা নিয়েছে। তারা এখন বাড়তি সুবিধা নিতে না পেরে দেশের বিরুদ্ধে বিভিন্নভাবে অপপ্রচার করছে। দেশের অনেকে লুটপাট করে এখন সেখানে আশ্রয় নিয়েছে। এ সময় সীমান্তে কোনো প্রকার বাড়াবাড়ি সহ করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনী কারো বিরুদ্ধে ভুয়া মামলা দিতে পারবে না। যদি কেউ কোনো প্রকার ভুয়া মামলা দেয় তবে তার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীর কোনো ডিপার্টমেন্ট কেউ সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার করতে পারবে না। সোমবার 9 ডিসেম্বর সকালে 11টার দিকে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় খুলনা অঞ্চলের সশস্ত্র বাহিনী বিভাগ, খুলনা রেঞ্জ পুলিশ, রেঞ্জের অধীন সকল জেলার পুলিশ ইউনিট, খুলনা মেট্রোপলিটন পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি, কোস্ট গার্ড আনসার ও ভিডিবি কারো অধিদপ্তরে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর সকল প্রকার ঘুষ বাণিজ্য বন্ধ করতে হবে। ট্রাফিক নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশদের থাকা খাওয়া, ট্রাফিকদের দায়িত্ব পালনের স্থানে বিশ্রামের এবং টয়লেটের ব্যবস্থা করতে হবে। তিনি আরো বলেন, বাংলাদেশকে মাদক মুক্ত করতে হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অন্য সংখ্যালঘু সহযোগিতা করবে। যতদিন পর্যন্ত তাদেরকে হাতিয়া না দেওয়া হবে ততদিন তারা পুলিশ বা অন্য কোনো বাহিনীর সহযোগিতা নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করবে। জুলাই আগস্ট বিপ্লবের পর অনেক থানা থেকে অস্ত্র লুট হয়েছে। এগুলো উদ্ধার না হওয়া আইন শৃঙ্খলার রক্ষায় কিছুটা বিঘ্ন ঘটতে পারে এমন আশঙ্কা ব্যক্ত করে উপদেষ্টা বলেন, এজন্য আরো কঠোর হয়ে অস্ত্র উদ্ধার অভিযান চালাতে হবে। যেসব শীর্ষ সন্ত্রাসী 20 থেকে 25 বছর ধরে কারাভোগে করে এখন মুক্ত হয়ে তাদের ব্যাপারেও সতর্ক থাকতে হবে। এ সময় তিনি কিশোর গ্যাং দমন করার উপর গুরুত্ব দেন তিনি। এ সময় বাংলাদেশের সকল সরকারি ডিপার্টমেন্ট এবং সাধারণ মানুষকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল বাগাতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সাংবাদিকদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, সাংবাদিক কর্মী সব ঘটনার সত্য খবর তুলে ধরবেন। এমন কোনো খবর তৈরি করবেন না যা বাংলাদেশকে একটি অস্থিতিশীল পর্যায়ে নিয়ে যায়। খুলনা রেঞ্জ ডিআইজি মোহাম্মদ রেজাউল হকের সভাপতিত্বে সবাই স্বাগত বক্তব্য দেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার। মত বিনিময় সভায় খুলনা নেভাল এরিয়া কমান্ডার রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক, বিজিবি মহাপরিচালক জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, র্যাবের মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান, 105 ইনফ্যান্ট্রি ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল